যদি দীর্ঘদিন ধরে ফেসবুকে আছেন বা সোশ্যাল মিডিয়াতে আছেন বা আমার সম্পর্কে জানেন, আহ, আমি শব্দ দূষণ নিয়ে কাজ করতেছি 2022 সাল থেকে। আবার মাঝখানে 2023-এ তেমন একটা কাজ করতে পারি নাই, কারণ আমার ছেলে অসুস্থ ছিল। তা এখন আবার 2024-এ নামছি। আমার ছেলে আসলে পুরোপুরি সুস্থ হয় নাই। তো অনেকে বলবেন, অনেকে এটা কমপ্লেন করছে যে আমার ছেলের অসুস্থতার জন্য আমিই দায়ী। ভাই কী করবো বলেন, আসলে এমন কিছু প্রবলেম আমি যেগুলো দেখি বুঝি, এবং আমি মনে করি এগুলো নিয়ে কাজ করা দরকার। হ্যাঁ, আমি তো বসে থাকতে পারি না। আমি আসলে অন্য কাউকে দোষ দিয়ে আমি ঘরে বসে থাকতে পারি না। এটা সমাধানের জন্য আমি কাজ করি এবং আমি রাস্তায় নেমে পড়ি। তো অন্যকে ব্লেম করা, ওই ব্লেম গেমটা আমি খেলতে চাই না। তো আজকে এখানে কর্মসূচি পালন করাকালীন, আজকে 12 সেপ্টেম্বর 2024 বৃহস্পতিবার, আজকে কর্মসূচি পালন করাকালীন একজন আমাকে একটা টেস্টিমনি দিছে, একটা একটা কথা বলছে। আমি এটা একটু রেকর্ড করতেছি, আপনারা দয়া করে এটা শুনবেন এবং শেয়ার করবেন, ঠিক আছে? 19 বছর আগের কথা। আমার ছেলে যখন 1.5 বছরের ছিল, সবে হাঁটতে শিখেছে। তো ওই সময় রাস্তার পাশে আমার বাসা ছিল। বিনা কারণ ট্রাকের প্রচণ্ড হর্ন হতো। এমনকি একবার এমনও হয়েছে, ট্রাকে হর্নের চোটে সে জুম করে তার দাঁড়ানো অবস্থা থেকে পড়ে গেছে। সে থেকে সিদ্ধান্ত নিলাম যে এই পথের পাশে হয়তো আমি থাকবো না, অন্যত্র চলে যাবো, যেখানে আমি গাড়ির শব্দটা শুনতে পাবো না। আচ্ছা, অকারণে শব্দ যেটা হয় সেটা শুনতে পাবো না। ট্রাকের যে শব্দটা শুনছেন, এটা কি আপনার বাসাতেই পড়ে গেছে আপনার ছেলেটা নাকি একদম রাস্তায়? হ্যাঁ, না, আমার তো আমার বাড়ির বাসা তো ছিল রাস্তার পাশেই। ওই হর্নের শব্দে ওই সে ধুম করে পড়ে গেল। তার মানে বাসাতে গাড়ি হচ্ছে রাস্তায়, ট্রাক হচ্ছে রাস্তায়, কিন্তু গাড়ি আপনার আছে, ছেলে হ্যাঁ। হচ্ছে বাসায়। হ্যাঁ, আমি আমার ফ্ল্যাটের মধ্যে আছি। ওই শব্দ শুনি আপনার ছেলে পড়ে গেছে। এটা তো এখন সে ইন্টারমিডিয়েট পাস করেছে, এটা বলছি আপনার প্রায় 18-19 বছর আগেকার কথা। বুঝতে পারছি, তখন আরো ছোট ছিল। হ্যাঁ, ছোট ছিল। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ, আমি এটা শেয়ার করবো। থ্যাংক ইউ।